নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ থেকে ফের বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপের আশঙ্কা দেখা দিয়েছে। উড়িষ্যা, বাংলাদেশ ও বাংলার উপকূলের আশেপাশে দুর্যোগের আশঙ্কা ব্যাপক রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আজ 26শে সেপ্টেম্বর শুক্রবার, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। একেবারে বর্ষা বিদায়ের মুখেই বঙ্গোপসাগরে তৈরি হলো বিধ্বংসী নিম্নচাপ, যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ সহ আশেপাশের এলাকার উপর। এই প্রভাব ফেলতে পারে। এর ফলে টানা আগামী 5 থেকে 6 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথমে চলে যাব ওয়ার্নিং পেজে। যে ওয়ার্নিং পেজে আলিপুর আবহাওয়া দপ্তর কী ওয়ার্নিং দিয়েছে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে সরাসরি প্রথমে একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাতে লক্ষ্য করা যাচ্ছে আগামী 29শে সেপ্টেম্বর অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে দক্ষিণবঙ্গের জেলার যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, তাতে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নিম্নচাপের কারণে আগামী 29 তারিখ অবধি জেলায় জেলায় রয়েছে হলুদ সতর্কতা। বিশেষ করে উপকূলবর্তী যে ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ যে জেলা, সেখানে ব্যাপক দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখাবো যে নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় আছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে যে নিম্নচাপের যে অবস্থান এখন কিন্তু ধীরে ধীরে স্থলভাগের দিকে আসার রয়েছে, অভিমুখ রয়েছে। এই যে নিম্নচাপের যে জায়গা, সেটা কিন্তু ক্রমশ বাংলাদেশ এবং বাংলার উপকূলের কাছাকাছি এর অবস্থান রয়েছে। তার জেরেই কিন্তু আজ নিম্নচাপ ঘনীভূত হয়ে যেটা উড়িষ্যা উপকূল, বাংলাদেশ উপকূল এবং বাংলাদেশ সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর আসার সম্ভাবনা আছে, যার জেরে আগামী 4 থেকে 5 দিন একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারেই পুজোর মুখেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবার একবার দেখে নিচ্ছি আজ কোন কোন জেলাগুলোর জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা একবার দেখে নিচ্ছি। প্রথমে চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে দক্ষিণবঙ্গের যে জেলা, তাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 2 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্ক, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন রয়েছে সমস্ত জেলা জুড়ে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনা, 2 মেদিনীপুর সহ 2 বর্ধমান, পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া, সব জেলাতে রয়েছে এই সতর্কতা। কিন্তু আজকে কোন কোন জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গেই, অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে জেলা, সমস্ত জেলাতেই রয়েছে আজকে ওয়ার্নিং। যে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলায় জেলায় 2 বঙ্গেই এই হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজকের দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নিম্নচাপ নিয়ে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার নর্থ অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল। অর্থাৎ একটা লো প্রেশার, যেটা কথা বলছিলাম, সেই লো প্রেশার কিন্তু ঘনীভূত হয়ে একদম সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যাবে আগামী 12 ঘন্টার মধ্যে। তো দ্য আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন নাও নর্থ ওয়েস্ট অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল অফ বে অফ বেঙ্গল, এই জায়গাতেই অবস্থান করছে। এই আপার এয়ার সাইক্লোশন এবং লো প্রেশারের কারণেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামীকাল অর্থাৎ 26 এবং 27শে সেপ্টেম্বরে ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, উইথ হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস লাইক সাম ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল। যে ওয়ার্নিং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, স্পেশাল বুলেটিন আপডেট করেছে, তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে দক্ষিণবঙ্গের যে জেলা, তার উপর প্রভাবটা
অনেক বেশি থাকবে। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি উইন্ডের মাধ্যমে আজ সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত হয়েছে। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে উড়িষ্যা সংলগ্ন যে জায়গা বা পূর্ব মেদিনীপুরের যে কোস্টাল এরিয়া, এইসব যে জায়গা, এই জায়গাগুলো রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই মেঘলা আকাশ ধীরে ধীরে বাড়ছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে, এবং তার জেরেই একেবারে বিকেলের পর থেকে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঝাড়গ্রাম, চাকুলিয়া এই যে জায়গা, সঙ্গে খড়গপুর, বালিচক, এদিকে বেলদা, জলেশ্বর, বারিপাদা, সঙ্গে গোপীবল্লভপুর, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক এবং হাওড়ার উলবেড়িয়া, এবং কলকাতাতেও বৃষ্টিপাত রয়েছে, এবং দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, জয়নগর, নামখানা, গোসাবা সমস্ত জায়গাতেই রয়েছে। আজ বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন রয়েছে, তার জেরেই একেবারেই প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনার আপডেট লক্ষ্য করা যাচ্ছে। তো যদি একবার যাই 4টে বা 5টের দিকে আপডেট, একেবারে সন্ধ্যের কাছাকাছি, সেখানেও কিন্তু দুর্যোগ রয়েছেই, অর্থাৎ বিকেলের পর থেকেই কন্টিনিউয়াস যে রেন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। একেবারে 5টার যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু কলকাতা সহ এদিকে উলবেড়িয়া, হাওড়া, আরামবাগ, হুগলি, কুতুলপুর, চন্দ্রকোনা হয়ে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উপরের দিকে যাই, সেখানে দেখা যাচ্ছে সোনামুখী, বর্ধমান, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে আজ হালকা মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা পাওয়া যাচ্ছে। যদি একবার দেখে নিই একেবারে সন্ধ্যের দিকে কলকাতাতে সেভাবে বৃষ্টিপাত নেই, অর্থাৎ আজ একেবারে পুজোর মুখেই কলকাতাতে বৃষ্টি নেই সন্ধ্যে 7টায় বা 8টার দিকে। যদি একবার দেখে নিই আগামীকাল শনিবার, সেখানে বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে। শনিবার সকালের দিকে বৃষ্টি রয়েছে পূর্ব মেদিনীপুর, এদিকে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে বৃষ্টিগুলো হবে। যদি একবার চলে যাই দুপুরের কাছাকাছি, সেটা লক্ষ্য করা যাচ্ছে আবারও সেই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আজ 2টোর পর থেকে যে বৃষ্টি কন্টিনিউ চলবে, এবং আগামীকাল শনিবার যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে 2টোর পর থেকে, সেই আবারও বৃষ্টিপাত কলকাতা সহ আশেপাশের যে জেলার উপর তার প্রভাব থাকবে। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট। একেবারে নিম্নচাপের জন্যই আগামী কয়েকদিন মঙ্গল বা বুধবার অবধি এই বৃষ্টিপাতের বজায় থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায়। এবার একবার দেখে নেব আইএমডি থেকে যে গতকাল বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে, সেটা একবার দেখে নেব। 5:30টাতে কলকাতা, গতকাল কোথাও কোনো বৃষ্টি হয়নি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো বৃষ্টি হয়নি। সকালের যে আপডেট গতকাল, সেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতাতে 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 18 মিলিমিটার বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে, 25 পানাগড়ে বৃষ্টি হয়েছে, বাকি উত্তরবঙ্গে 33 মিলিমিটার আলিপুরদুয়ার, সঙ্গে 11 মিলিমিটার দার্জিলিং এবং 4 মিলিমিটার কোচবিহারে বৃষ্টি হয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের বৃষ্টিপাতের আপডেট। নিম্নচাপের জেরেই এই বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে। আজই অবধি হওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিও।